তো এটা কি কি ওর মধ্যে দেখি তো কি কে দিয়ে গেছে তোমাকে সকাল সকাল? সান্তা ক্লজ। মা, সান্তা ক্লজ তোমাকে গিফট দিয়ে গেছে কিন্ডার জয়। এখন না এখন না, তুমি খুশি তো? এইটাকে পরিয়ে দাও তো। এটা পড়তে না, এটা পড়ে দিলাম। সান্টা ক্লাস বলেছে এটা বাবাকে পড়িয়ে দিতে। এটা মাথায় ঢুকবে না। হ্যাঁ ঢুকবে। ইয়ে হাই ফাই করে দাও একটু। এই না না সান্তা না, ওটা পড়ে দাও। ক্লজ। সান্টা ক্লাস তাহলে ওকে কিচ্ছু দেবে না। বলেছে বিকেলে সান্টা ক্লাস বেলায় নিয়ে যাবে কেক খাওয়াতে। বন্ধুরা, তোমরা তো প্রথম পার্টটা দেখলেই, আর দেখে তো বুঝতেই পেরেছো এটা কবেকার ভিডিও। হ্যাঁ, এটা ছিল 25শে ডিসেম্বরের ভিডিও। তো যাই হোক, সকাল সকাল তো আমার ছেলেকে একটা গিফট দিয়ে দিয়েছি ছোটোখাটো। আর এখন দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি, আর আমার স্নান দান কিন্তু সমস্তটাই হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের বারটি ছিল বুধবার, আর আজকের দিনটি ছিল 25শে ডিসেম্বর। আমরা ছোটোবেলার থেকেই একটা জিনিস জানি যে 25শে ডিসেম্বরে নাকি সান্তা ক্লজ এসে সবাইকে গিফট দিয়ে যায়। ছোটদের মধ্যে কিন্তু এটা একটা আনন্দের বিষয়ই কাজ করে। আমরাও কিন্তু ছোটোবেলায় অনেক করেছি। রাত্রেবেলা শোয়ার আগে, মানে 25শে ডিসেম্বরের আগের দিন রাত্রেবেলা শোয়ার আগে একটা কাগজে কত কী না লিখে রেখে তারপরে শুতাম, আর সকালবেলা দেখতাম যে সান্তা ক্লজ কিছুই দিয়ে যায়নি। আর রাত্রেবেলা শোয়ার আগে ভাবতাম যে সান্তা ক্লজ এসে আমাকে এগুলো সবই দিয়ে যাবে গিফট। মানে অদ্ভুত সব চিন্তাধারা ছিল ছোটোবেলায় মাথায়। তো এখন যত বড় হচ্ছি সেই সব চিন্তাধারা কোথাও উদয় হয়ে যাচ্ছে। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ আমার হয়েই গেছে, মানে বাসি কাজবাজ। তো তারপরে না, নিচে কিছু জামা কাপড় মেলার ছিল, সেগুলো বাইরে মেলে দিয়ে চলে এসেছি ওপরে। আর ওপরে এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে না ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। কারণ হাজব্যান্ড বলল কাজে যাবে, তো ও খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। তো সেই কারণে এসে না তাড়াতাড়ি করে রান্নাটা আগে বসিয়ে দিয়েছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে যাবার পর এদিকে দেখো ডালে ফোড়ন দেব, তো সেই কারণে না পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি এগুলো সব একসাথে মানে ভেজে নিলাম একটু ফোড়ন দেবার জন্য। এইভাবে ডাল করলে না আমার খুবই ভালো লাগে খেতে। আর মটরশুঁটি তো সবসময় পাওয়া যায় না, শীতকালেই পাওয়া যায়। তো শীতকালে না এরকম করে ডাল খেতে খুবই ভালো লাগে। আর একটু আগে নেওয়া হয়েছে রুই মাছ, সেটাই আমার শাশুড়ি মা কাটছিল। মাছের ঝোলও রান্না করা হবে। আর এখানে দেখো ভাত আর ডাল তো হয়েই গেছে। ভাত আর ডালটা নামিয়ে রেখে আমি বসিয়ে দিয়েছি একটু চা। সকালে না তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তো তো সেই কারণে চাটা আর বানানোর সময় পাইনি। এখন ভাত আর ডালটায় হয়ে গেছে, অনেকটা একটু নিশ্চিন্ত। আর একদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কলি, আর একদিকে চা বসিয়ে দিয়েছিলাম। এবার চাটা খেয়ে নেব। সকালে ভাত, ডাল, পেঁয়াজ কলি ভাজা এটা হয়ে গেছে। আর এখন দেখো আমার শাশুড়ি মা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজাও বসিয়ে দিয়েছে। এখন মাছের ঝোলটা করে নেবে আমার শাশুড়ি মা। আর আজকের দিনটা যদিও 25শে ডিসেম্বর অন্যান্যদের হয়তো আনন্দের দিন, কিন্তু আমাদের একদমই না। এই আজকের দিনেই 2 বছর আগে আমাদের জ্যাঠা শ্বশুর, মানে আমার জ্যাঠা শ্বশুর মারা গিয়েছিলেন। এই যে ওনার ফটোর সামনেই দেখো একটু মিষ্টি দেওয়া হয়েছে, জল আর ফুলের মালা পরানো হয়েছে, যেহেতু আজকে ওনার মৃত্যু দিবস। তো সেই কারণে আমার হাজব্যান্ড এগুলো করলো একটু আগে, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমার শাশুড়ি মার রান্না অনেকটাই এগিয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছের তেলও ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কলি ভাজাও হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু একদমই হয়ে গেছে। আলু আর বেগুন দিয়ে করেছে মাছের ঝোলটা, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য না উচ্ছে দিয়ে করবে মাছের ঝোলটা। এখানে দেখো সকালে যেই ডালটা রান্না করা হয়েছিল সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো অর্ধেক কিন্তু ডাল খাওয়াই হয়ে গেছে সবার, তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ভাত গুছিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে, টিফিনে নিয়ে যাবে, তো সেই কারণে এদিকে ভাত দিলাম আর মাছের ঝোলটাও দিয়ে দিয়েছি।
ওই পাপা চলে যাচ্ছে। কি খাচ্ছ তুমি? কে দিয়েছে তোমাকে কিন্ডার জয়? শান্তা এনেছে। এদিকে তো হাজবেন্ড কাজে বেরিয়ে গেল, আর এখন আমি বাদবাকি যা সমস্ত কাজ আছে সেগুলো সারবো। আর ছেলেকে এখনো স্নান দান কিছুই করানো হয়নি, ওকে স্নান দান করাতে হবে। চলো আসো, স্নান করতে হবে না। এখনো সকাল থেকে চা বাদে আর কিছুই খাইনি, এখন ওই 11টা 11:30 মতো বেজে গেছে। তো ভাবলাম এখন ওই রুটি আর একটুখানি ডাল খেয়ে নিই, তারপরে দুপুরের দিকে মাছের ঝোলটা দিয়ে ভাতটা খাবো। তো এটা খেয়ে এখন লেগে পড়েছি কাজে। ওই যে রান্নাবান্নার পরে যে সমস্ত এঁটো বাসন ছিল সেগুলোই মেজে নিলাম, আর এই যে রান্না করার মানে হাঁড়ি কড়াই ধরার যেই ন্যাকড়াগুলো ছিল না সেগুলোই ধুয়ে না ওই জানলাটাতে মেলে দিলাম। আর এখন আমার ছেলেকে স্নান দান সমস্তটাই করিয়ে দিয়েছি, এখন ওকে খাওয়াবো। আর সারা খাটটাই দেখতে পাচ্ছ খেলনা ছড়িয়ে কি করে রেখেছে, তাই ওকে বললাম কি তুমি খেলনাগুলো গোছাও। তো সেই কারণে দেখো ও একা একা আবার খেলনাগুলো গোছাচ্ছিল, আর আমি ওকে একটু হেল্প করে দিলাম। তো এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব, তারপরে আমি দুপুরের খাবারটা খাবো ওকে ঘুম পাড়িয়ে রেখে। তো এই যে ওকে খাওয়াতে নিয়ে বসে পড়েছি। আর এই যে এই ছোট চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারটা না আজকে ও ভেঙে দিয়েছে। মানে এই চেয়ারটার উপরে যে কী পরিমাণ অত্যাচার করেছে যে আজকে লাস্ট পর্যন্ত চেয়ারটা ভেঙেই দিল। মানে কি যে করে ওই চেয়ারটাকে নিয়ে, ওকে শেষমেশ ভেঙেই ফেললো একটা পায়া। মানে চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে না লাফাচ্ছিল, আর পায়াটা আগের দিয়ে একটুখানি ভাঙা ছিল, আর আজকে পুরোপুরি ভেঙে গেছে। ঘড়িতে এখন বেজে গেছে দুপুর ওই 1:30 মতো, আর এই সবেমাত্রই নিচে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর আজকে কি কি রান্না হয়েছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি। আমি তো সকালে রুটি খেয়েছি, কিন্তু এখনও খাইনি ভাত, একটু বাদে ওই 2:30 3টের দিকে খাবো। একটু আগেই রুটিটা খেলাম, রুটি খেয়েই আমার ছেলেকে ভাত টাত খাওয়ালাম, তো সেই কারণে এখন অতটা খিদে পাইনি। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা ওই 6টা কি 6:30 মতো বাজে। আর এখন না আমি একটু আটা মেখে নিচ্ছিলাম, কারণ রাত্রেবেলা বানাবো রুটি। আর ওদিকে আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি, সন্ধ্যা পুজো দিয়ে এসেই এখন আটাটা মেখে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা না বাড়ি নেই, ওই যে বললাম আমার জ্যাঠা শ্বশুর আজকের দিনে মারা গেছিলো, মানে জ্যাঠা শ্বশুরের আজকে মৃত্যু দিবস। তো সেই কারণে না আমার যেহেতু ঠাম্মা শাশুড়ি দাদা শ্বশুর এরা বেঁচে রয়েছে এখনও, তো ওনারাই না একটু অনুষ্ঠান করছে ওই আমাদের হাবড়ায় যে গ্রামের বাড়ি আছে সেখানে। তো আমার শাশুড়ি মা সেখানেই গেছেন। এদিকে দেখো আমার আটা মাখাও হয়ে গেছে, এখন না এক এক করে রুটিগুলো বানিয়ে নেব। আর একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, তার কারণ কি বলো তো, আজকে না আমার ছেলে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে, কারণ ও আজকে দুপুরবেলায় খুব একটা বেশি ভালো ঘুমায়নি। তো সেই কারণেই ভাবছি রুটিটা বানিয়ে নিই। আর রান্না বান্না বলতে তরকারি আর কিছু করাই লাগবে না, দুপুরের যে তরকারিটা আছে না ওটাই একটু গরম করে নিলে আমাদের 3 জনের হয়ে যাবে। আমরা 3 জন বলতে আমি, আমার শ্বশুর মশাই আর আমার হাজবেন্ড, আর আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই, তো আমাদের 3 জনের হয়ে যাবে। আর আমার ছেলেকে তো দুধ দিয়ে রুটি দিয়ে খাইয়ে দেব। তো এই তো দেখো রুটিগুলো বেলা হয়ে গেছে, এখন এক এক করে ভেজে নিচ্ছি। আর এই যে আমার ছেলে দেখেছো কত ভদ্র হয়ে বসে রয়েছে, ওকে আসলে বাড়িতে না একটা রুটি, মানে একটা না অল্প একটু রুটি ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়েছিলাম, আর একটুখানি সস দিয়েছিলাম বাটিতে, ওটা দিয়ে মাখিয়ে মাখিয়েই না ও খাচ্ছিল। ও সস দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালো পছন্দ করে, তো ওটাই দিয়েছিলাম, তাই চুপটি করে ওখানে বসে বসে একা একা খাচ্ছিল। আর এদিকে আমি রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে রুটি করা হয়ে যাবার পর ওই যে বললাম দুপুরের তরকারি রয়েছে, মানে মাছের ঝোল ছিল, দুপুরে তো আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করা হয়েছিল, সেটাই বেঁচে ছিল, সেটাই এখন আমি একটু গরম করে নিলাম। কইলে সান্তা ক্লজটা
আবার খাবার হয়ে যাবে তো। দেখি দেখি একটা ফটো তুলে দিই তোমাকে। বসো বসো, ওখানে বসো। বাবা এনে দাও ডলে বোতল। তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে রাত ওই 10:30 মতো। আমার ছেলে না আজকে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, মানে ওই 9টা আর 9:30টার মধ্যেই আজকে ঘুমিয়ে পড়েছে। তার কারণ কি বলতো, আজকে দুপুরবেলাও বেশিক্ষণ ঘুমায়নি, মানে ওই 1 ঘন্টা মতো ঘুমিয়েছে। তো সেই কারণে না ও আজকে দুপুরবেলা যেহেতু ভালো ঘুম হয়নি ওর, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ ধরেই ওর ঘুম আসছিল, কিন্তু তবুও না আমি একটু দেরি করেই ওকে ঘুম পাড়ালাম। কেন বলো তো, ঘুম একবার ঘুমালে তো ও আর উঠবে না, আর যদি ওঠে আর ঘুমাতে চাইবে না। তো সেই কারণে একেবারে রাতের খাবারটা খাইয়ে 8:30টার মধ্যে খাইয়ে দিয়েছি, তারপর 9টার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুমিয়ে যাবার পর আমি এতক্ষণ ফোনই দেখছিলাম, 0.5 ঘন্টা মতো, মানে 10টা অবধি ফোন দেখেছি 9:30 থেকে। তো কখন যে 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। তারপরে উঠে মশারি টশারি সমস্তটা টাঙালাম, আর আমিও রাতের খাবারটা খেলাম। আর আজকে রাত্রে কি হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, রুটি আর দুপুরে যেই তরকারিটা হয়েছিল সেটাই গরম করে নিয়েছি, ওটা দিয়েই আজকে আমাদের সবার খাবার হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।